নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব আপনার পার্টনারের মনের ভিতরে আপনার জন্য কি চলছে। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নিন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন। তো ফার্স্ট অফ অল আমরা দেখব তার লাইফে এখন কি চলছে, কি ট্রান্সফরমেশন চলছে বা কি হচ্ছে সেটা দেখব। আপনারটাও বার করছি, আগে একটু ওনার দেখে নিই ওনার লাইফে এখন কি ট্রান্সফরমেশন চলছে বা কি হচ্ছে। ওকে, টোটালিটি, মেডিটেশন, অ্যাওয়ারনেস, মেডিটেশন এগুলো মনে হচ্ছে করছে আপনার পার্টনার। মুভমেন্ট টু মুভমেন্ট উনি লাইফটাকে চলার চেষ্টা করছে। মাইন্ডের ভিতরে অনেক কিছু চলছে একসঙ্গে, ঠিক আছে, অনেক জিনিস এক্সস্ট হয়ে যাচ্ছে, অনেক কিছু জিনিস ওনার লাইফে চলছে বা মাইন্ডে চলছে। কিছু জিনিস উনি বুঝতে পারছেন, ওনার করা ভুলগুলো উনি বুঝতে পারছেন, কারণ উনি হয়তো নিজের সঙ্গে টাইম স্পেন্ড করছেন। থার্ড পার্টি সিচুয়েশন বা থার্ড পার্টি বা কোনো বন্ধু বা কোনো মানে নিজের পরিবারের সঙ্গে কাট করে নিজের সঙ্গে নিজের ভিতরে যাওয়ার চেষ্টা করছেন উনি, ঠিক আছে, যেখানে উনি জাগ্রত। দেখুন, অ্যাওয়ারনেস, নিজের লাইফে জাগ্রত, নিজের লাইফে ওনার কেন এত কষ্ট হচ্ছে, কেন এত পেন হচ্ছে, কোথায় উনি বেঁধে আছেন, কোন সিচুয়েশনে বাঁধা পড়ে আছেন, সেই জিনিসগুলো উনি অ্যানালাইজেশন করছেন। অ্যান্ড সেটাকে ভালোভাবে অ্যাকশন, মানে সেটা কীভাবে ঠিক করা যায়, লাইফটাকে কীভাবে স্ট্রং করা যায়, সেগুলোর কথা উনি খুব বেশি মানে ভাবনা, কাকে উনি ভুল, মানে কাকে কষ্ট দিচ্ছেন, কার সঙ্গে কনফিউশন রেখেছেন, কাকে ঝুলি রেখেছেন। হতে পারে আপনার সঙ্গে উনি অনেককে কম্পেয়ার করেছে, ঠিক আছে। ড্রিমে হয়তো আপনি নাহলে আপনার পার্টনার খুব বেশি একে অপরকে দেখছেন, এমন ড্রিম দেখছেন। হতে পারে ওনার মানে উনিও থাকছেন, ওনার সঙ্গে অনেক লোকজন দেখছেন, ঠিক আছে। যদি এরকম টাইপের ড্রিম দেখেন, মানে আপনার পার্টনারের সঙ্গে আপনি প্লাস অনেক আননোন ব্যক্তি বা আপনারই চেনাশোনা ব্যক্তি দেখছেন, তাহলে বুঝবেন সেই ব্যক্তিগুলো আপনার লাইফের কার্মিক, অ্যান্ড কার্মিকগুলোকে রিলিজ করতে হবে ধরে ধরে, না হলে আপনাদের ওই ইউনিয়নটা অনেক সময় এনার্জেটিক থার্ড পার্টি সিচুয়েশন থাকে কিন্তু, ঠিক আছে। এখানে ভিজিবল থার্ড পার্টি অ্যান্ড ইনভিজিবল থার্ড পার্টি দুটোই থাকে। তো এখানে আপনি আপনার লাইফে যদি ভিজিবল থার্ড পার্টি আছে তো সেটা তো আলাদাভাবেই কার্মা ক্লিনজিং করতে হবে। বাট যদি ইনভিজিবল, ধরুন আপনি আপনার লাইফে একটা টাইমে কখনো ভুল করেছেন বা কোনো মানুষকে কষ্ট দিয়েছেন বা কোনো মানুষকে, সাইকেলটা দেখবেন, সাইকেল যদি আপনি কাউকে কোনো মানে কাউকে কষ্ট দিয়েছেন বা কিছু, সেটা যদি আপনার পার্টনার আপনাকে সেই রকমই কষ্ট দিচ্ছে, তাহলে একটা ইনভিজিবল কার্মা হয়ে গেছে আপনার লাইফে। তো কার্মাটাকে আপনাকে রিলিজ করতে হবে, ঠিক আছে। তো এখানে অনেক কিছু জিনিস থাকে, অনেকে বলে না যে আমরা তো কিছুই করিনি অথচ আমরা এত কষ্ট কেন পাচ্ছি। তো আপনি একটু নিজেরই অতীত, পাস্ট লাইফ দেখতে হবে না, আপনারই নিজের চাইল্ডহুড থেকে এখনও পর্যন্ত দেখবেন কাকে কাকে আপনি সত্যি কষ্ট দিয়েছেন, একটু ভালোভাবে দেখতে হবে কিন্তু, ঠিক আছে। আমরা কিন্তু দুধের ধোলার নই, অনেকেই রেগে যাবে, আমি নিজেকেও বলি আমি কিন্তু দুধের ধোলার নই, নাহলে এই জার্নি বা এরকম স্পিরিচুয়াল জার্নি পেতাম না। তো অনেক কিছু জিনিস আমাদের শুধরাতে হয়, তাই তো। তো কার্মার জন্যই আমরা আর্টতে এসেছি, কার্মাটাকে আমরা রিলিজ করার জন্য। তো এটা মনে রাখতে হবে যে আমরা দুধের ধোলা নই, আমাদের মধ্যে অনেক ব্যাড কোয়ালিটিস বা ব্যাড জিনিস করে ফেলেছি আর জানে আনজানেতে, সেগুলো কিন্তু রিলিজ করা একান্তই দরকার। নিজের লাইফটাকে যদি ভালো করতে চাই তো কার্মা আমাদের রিলিজ করতেই হবে। কার্মা মেডিটেশন বা কার্মা হিলিং বা কার্মাটা খুব বড় ফ্যাক্টর কিন্তু নিজে আমাদের লাইফে যে কষ্টগুলোর জন্য, এটা সবাই জানে মোটামুটি। আমরা যদি 10% করি না, আমরা যদি ইউনিভার্সকে 10% দিই যে আমি এইটুকু ভুল করেছি, ছোট্ট ভুল করেছি, সেটা আমরা 100% সেটা কার্মা হিসেবে আমাদের যুক্ত হয়। আমরা 10 টাইম দিলে আমরা 10,000 টাইম আমরা সেটাকে ভোগ করব, কানতে তো হবে, এরকম টাইপের আর কি। তো নিজেদের থট প্রসেস, কি থট প্রসেস রাখছেন, কেমন রাখছেন, সমস্ত কিছুর উপর কিন্তু একটু নজর রাখবেন এবার থেকে। কারণ পেনটা তো আমরা খুব কষ্ট, পেন যখন পাই তখন তো খুব কষ্ট হয়, তাই না। তো কি মনে চলছে আপনার পার্টনারের এই মুহূর্তে সেটাই দেখতে পাচ্ছি। 7 অফ কাপ, 7 অফ ওয়ান্ডস, 7 নাম্বারটা হতে পারে আপনারা ডিটাচ হয়ে আছেন, একটা ডিটাচমেন্ট দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে। নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতে পারে, ডিটাচমেন্ট হতে পারে, কনফিউশন হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ড হতে পারে, আপনারা দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। আপনার পার্টনার হয়তো চাইছে রিলেশনটা একটা বিনা কমিটমেন্টে একটা ভালো রিলেশন চাইছে, আপনি হয়তো
কমিটমেন্ট চাইছেন, কারণ এখানে দুজনেরই ওনার কমিটমেন্ট ফোবিক আছে, আর আপনার কমিটমেন্ট না দিলে যদি উনি ভেঙে যান এটা একটা ভয় আছে, মানে দুজনেরই ভয় আছে। ওনার কমিটমেন্ট দিলে আপনি যদি চলে যান, এখানে কমিটমেন্ট ফোবিক এনার্জি দুজনেরই কাজ করছে। তো একে অপরের সঙ্গে হয়তো ভাবনা চিন্তা করছেন, আপনার পার্টনার আপনাকে নিয়ে ভাবছেন, চিন্তা করছেন, বাট আসতে পারছে না এখনো। বাউন্ডারি সেট আপ হয়তো আপনি খুব হাই লেভেলে করে দিয়েছেন, ঠিক আছে। 9 অফ কয়েন এখানে এসছে, 6 অফ কাপ মিস করছে এই মুহূর্তে পুরনো সেই জিনিসগুলো, স্মৃতিগুলো। কমিউনিকেশন আপনাদের মধ্যে খুব ব্লকেজ হয়ে গেছে, যখনই হয় কমিউনিকেশনটা খুব বেশি মানে ম্যাটার করে, এখানে কমিউনিকেশনের উপর ফ্যাক্ট পড়েছে। পুরনো ওল্ড মেমারিজগুলো, ভালো মেমারিজগুলো, কুইন অফ কয়েন, আপনি হয়তো ওনাকে নানানভাবে সাহায্য করেছেন। আপনি এমনিতে তো খুব ভালো মানুষ, উনি জানেন সেটা, আপনি খুব মানে নিজেকে হয়তো মেনটেন করেছেন, বা মেনটেন না করলেও আপনি খুব ভালো মানুষ, ভালো মনের একদম ট্রু সেলফের মানুষ। তো তাহলেও আপনাকে উনি হয়তো পুরোপুরি অ্যাকসেপ্ট করতে পারছেন না। তো মাঝখানে হতে পারে কোনো কার্মা আছে বলে, কারণ আপনি ওনার জন্য তো সব কিছু করেছেন, উনি আপনাকে কুইন অফ কয়েন হিসেবে দেখেন, ঠিক আছে। কুইন অফ কয়েন মানে ম্যাজিশিয়ান, মিস করছে। তাছাড়া আপনার সঙ্গে ওনার সমস্ত কিছু বেশ ভালোই, বন্ডিংটা খুব ভালো, রিলেশনশিপের যে বন্ডিংটা আপনাদের খুব ভালো, ক্ল্যারিটি আছে। ক্ল্যারিটি ঠিক নেই, মানে স্পিরিচুয়ালিটি হোক বা মেন্টালি হোক, সমস্ত সাপোর্ট আপনারা একে অপরকে, বা আপনি বিশেষ করে ওনাকে সব কিছু ফাইন্যান্সিক্যালি হোক বা হেল্প সাপোর্ট আপনি করেন আপনার তরফ থেকে, ওনার তরফ থেকেও আসে, বাট লিটল বিট করে আপনার তরফ থেকে বেশি যায় এখানে, ভালোবাসাটা, উষ্ণতাটা, সব কিছু জিনিস। সেই জিনিসটা উনি ভুলতে পারছেন না তো কোনো রকম করে, উনি মিস করছেন। আপনি যেন ওনাকে কোনোভাবে কল বা মেসেজ করুন বা কিছু প্রিসেস, উনি ওনার মনে হচ্ছে যে আপনি ওনাকে যদি একটা মেসেজ বা কল করতেন, তো উনি হয়তো আবার আপনাকে আবার রিলেশনটা স্টার্ট হতো বা একটা ভালো এনার্জির মধ্যে যেত, ঠিক আছে। এমপ্রেস, আপনাকে এমপ্রেসের চোখে এখন দেখছেন যে আপনার মধ্যে সব কোয়ালিটিস বর্তমানে আছে, বাট কিছু জিনিস হয়তো আপনার হয়তো খুব বেশি আপনি এক্সাইটেড হয়ে যান বা খুব বেশি অ্যাকশন নিয়ে নেন, এই জিনিসটা ওনার মধ্যে একটু বদার করছে। কিছু জিনিস নিয়ে উনি ডিসিশন নিতে পারছেন না। তো কী ডিসিশন নিতে পারছেন না? ওকে, 4 অফ ওয়ান্স, 8 অফ কয়েন, আপনার সঙ্গে লং টার্ম কানেকশন উনি করতে চান, অ্যান্ড ম্যারেজও করতে চান, বা একটা ইউনিয়নে রাখতে চান। তো এইটা আপনার সঙ্গে করা উচিত কি উচিত না, সেই নিয়ে উনি খুব বেশি, মানে আপনি না খুব ইমোশনাল পারসন, আর উনি হচ্ছেন লজিক্যাল পারসন হয়ে গেছে। তো ওনার মনে হচ্ছে যে এটা ঠিক কিনা, আপনাদের পরবর্তীকালে জড়িটা ঠিক হবে কিনা, নানান রকম জিনিস এখানে। তারপরে কাস্ট ইস্যু, রিলিজন ইস্যু, আগে যদি উনি আপনাকে কমিটমেন্ট দিয়ে দেয়, ঘরে কি বলবে, ঘরের লোক মানবে কিনা, ঠিক আছে, একটু ভয় আছে, ফিয়ার আছে, নানান রকম জিনিসের মধ্যে। কি চলছে এই মুহূর্তে? মিনি রিডিং করব 1-2 তারিখ থেকে, বড় মানে মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজে রিডিং করব, ঠিক আছে। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, হতে পারে সাইলেন্ট কিছু হচ্ছে, আনস্পোকেন আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট ডিপ কানেকশন। ওকে, তো আপনাদের মনে হচ্ছে সাইলেন্ট আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ঠিক আছে। দুজনের মধ্যে এখন কি চলছে? সাইলেন্ট আন্ডারস্ট্যান্ডিং। আপনি ওনার বুঝতে চেষ্টা করছেন উনি কি বলেছেন, উনিও আপনার পেইনগুলো বা কষ্টগুলো বোঝার চেষ্টা করছেন, ঠিক আছে। পাথ আননোন, আপনারা যে পাতে আছেন সেটা পুরোপুরি আননোন, মানে আপনি নিজেও জানেন না বা উনিও জানেন না এটা কোথায় চলতে চলেছে, এটা ম্যারেজ হবে কিনা বা লং টার্ম হবে কিনা, দুজনেই জানেন না কোথায় যেতে চলেছে সম্পর্কটা, বাট দুজনকে খুব ভালোবাসেন, এটা আপনারা জানেন। হতে পারে আপনাকে কিন্তু স্পাই করছেন উনি দূর থেকে, ঠিক আছে। এবার অনেকে বলবে ফোন বন্ধ আছে দিদি, ব্লক করে রেখেছে। আরে বাবা, ব্লক করে রাখলেও অন্য নাম্বার তো আছে। ট্রু কলারে কি ব্লক করলে, ট্রু কলারে কিন্তু ব্লক করলেও অন কল দেখা যায়, ঠিক আছে, মিনিট সেকেন্ড দেখা যায়, কিন্তু কাউকে যদি ব্লক করে রাখলেও। তো হতে পারে ট্রু কলার থেকে দেখছে যে আপনি কখন অনলাইন হচ্ছেন, ঠিক আছে। অনেকে তো কথাই বলে, এখন সবাই তো আর চ্যাটিং করে গল্প করে না মানুষের সঙ্গে, অনেকে কথা বলে গল্প করে, তো ওইটাতে হয়তো স্পাই করছে বা আদার্স কিছু জিনিসে। কিছু ডাউট আছে এই সিচুয়েশনে আপনাদের দুজনের মধ্যে, মিউচুয়াল এনার্জি এখানে দেখতে পাচ্ছি, অ্যান্ড সাপোর্টিভ সার্কেল। কিছু সাপোর্ট করতে চান উনি আপনাকে, ঠিক আছে। আচ্ছা, রিলিজ এক্সপেকটেশন। ওকে, তো আপনাকে বলা হচ্ছে এখানে ডিভাইনেরও একটা মেসেজ আসছে
যে আপনার যদি খুব এক্সপেকটেশন আছে তো আপনাকে এক্সপেকটেশনটা হাঁটাতে হবে। কৃষ্ণ যেমন বলেছে কর্ম করে যাও, ফলের চিন্তা করো না, তো সেই রকমই আপনাকে আপনার লাইফে যদি আপনি কোনো জার্নিতে আছেন, জার্নিকে ভালো করে বিলিভ করে কর্ম করে যান, আপনার সাইডটা আপনি ঠিক রাখুন, ঠিক আছে? আপনার সাইডটা আপনি 100% ঠিক রাখুন। আপনার যে কর্ম, আপনার যে হিলিং সব প্রসেসগুলো ঠিকভাবে ডান করুন, অবশ্যই ইউনিভার্স আপনাকে সব কিছু দিবে, ঠিক আছে? কিছু জিনিস হয়তো মিথ্যা ওনার বেরিয়েছে, যে জিনিসের জন্য আপনি হয়তো কষ্টে আছেন। টেস্টিং, আপনাকে হয়তো টেস্ট নিচ্ছে আপনার পার্টনার বা ডিভাইন, তো আপনি হয়তো খুব কষ্টে আছেন। আপনাদের সম্পর্কটা হচ্ছে পুশ অ্যান্ড পুলের সম্পর্ক, ওয়াটার অ্যান্ড অগ্নিতত্ত্ব হতে পারে দুজন। তো রিলেশনশিপে ইমোশনাল মানে আপনাদের মধ্যে এত ভাব, এত মানে অ্যাট্রাকশন আছে, এত আছে, মানে আপনারা রাগারাগি করলেও বেশি দিন থাকতে পারেন না, মনে হয় ব্রেকআপ হয়ে যাচ্ছে, বাট তাও আপনাদের একটা ভালোবাসা আছে না, ভালোবাসাটা বারবার এক করে দেয়। জেলাসি ইস্যু হতে পারে, জেলাসি ইস্যুটাকে হিল করুন। আচ্ছা, বোথ সাইডটাই এখানে দেখতে হবে, ঠিক আছে? সব সাইডটাই দেখতে হবে, আপনাকেও দেখতে হবে ওনার সাইডের স্টোরি, আপনার নিজের সাইডের স্টোরিটা। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি আপনাদের যে স্টোরিটা রিয়েল স্টোরি, মানে আপনাদের যে সম্পর্কটা রিয়েলি, মানে এটা নিয়ে ভয় বা খুব চিন্তা করার দরকার নেই, ডিভাইন আপনার সঙ্গে আছে, এটার আমি এখানে বলতে পারি। তো আরও কিছু ফিলিংস দেখি, কিছু ফিলিংস এই মুহূর্তে কি চলছে। আরে বাপরে, এতগুলো কার্ড চাই না, 4টে কার্ড চাই। মুন, সেপারেশন তো হয়েইছে অনেকের, নো কন্ট্যাক্টে আছেন অনেক দিন ধরে। কোনো মহিলার জন্য হতে পারে, ওনার ফ্যামিলি, ওনার মা বা ওনার নিজের ডাউট এনার্জি বা নিজের ইনসিকিউরিটি বা নিজের সেলফ ওয়ার্থ ইস্যু বা কোনো কিছু জিনিস হতে পারে, বা মিস্ট্রি কিছু ওপেন হতে চলেছে আপনার, বা ওপেন অলরেডি হয়ে গেছে কি হতে পারে, ঠিক আছে? তো থার্ড পার্টি সিচুয়েশন, ওনার মা হতে পারে, কোনো ওয়াইফ হতে পারে, কোনো মহিলা হতে পারে, বা উনি নিজেও হতে পারেন থার্ড পার্টি, অনেক সময় নিজেই নিজের থার্ড পার্টি হয়, ঠিক আছে? তো এটা আপনাকে জানতে হবে। দেখুন, আপনার পার্টনারের আপনার সঙ্গে যদি ম্যারেজ যদি করতে চাইছে না, কিসের জন্য করতে চাইছে না আপনাকে খুঁজে বার করতে হবে। যদি থার্ড পার্টির কোনো সিন নেই, কোনো কিছু সিন নেই, তাও আপনাকে বিয়ে করতে চাইছে না বা আপনার সঙ্গে থাকতে চাইছে না, কিসের জন্য, কি এনার্জি আপনাকে আটকাচ্ছে, কি জিনিসটা, ম্যাটারটা কি, সেই ম্যাটারটা আপনাকে সলভ করতে হবে। যদি অনেক সময় ছেলেরা মেয়েদের রিজেক্ট করে, ঠিক আছে, মানে বিয়ে ঘরের পছন্দ করে নেয়, চুজ করে নেয় ঘরের পছন্দ, কারণ ওনার মনে হয় যে মানে ওনাদের মানে মনে হয় যে ঘরে পছন্দ করে নিই, করি ঘরে পছন্দ, বিয়ে করা ভালো, আমার পছন্দের মেয়েটা, মানে আপনি যদি ওনার সঙ্গে খুব অ্যাগ্রেসিভ বা বোল্ড বিহেভিয়ার যদি করেছেন, দেখুন বোল্ড বিহেভিয়ার একদম করবে না, মেয়েদের উদ্দেশ্যে বলছি যারা আনম্যারিড আছেন, বিয়ের আগে ফিজিক্যাল একদম হবেন না, ঠিক আছে? অনেকে বলবে কি বলছে দিদি, কেন হবো না, অনেকেই বলতে পারে, বাট ছেলেটাই বলুন, ছেলেদের একটা ফ্যাক্ট আছে, মানে অনেকেরই, সবাইকার বলবো না, অনেকেরই আছে যে মেয়েটা করা উচিত নয়, এটা ট্রেডিশনাল মেয়ে পছন্দ করে ছেলেরা, বিশেষ করে বিয়ের ব্যাপারে, বুঝলেন? তো যারা বিয়ের জন্য দেখছেন বা যারা এখনও ফিজিক্যাল হননি, একদম হবেন না, যারা হয়ে গেছেন তাদের ভগবানের কাছে মাফি চান, অ্যান্ড ইউনিভার্স, আল্লাহ যাকে মানেন, জেসাস যাকে মানেন, মাফি চান এটার জন্য। মানে এটা আমি কট্টরপন্থী বা আমি কিন্তু ট্রেডিশনাল মানে এইটা দেখাচ্ছি না, এখানে কিছু জিনিস আমি মানে এতদিন ধরে রিডিং বা ধরুন আমি কত সেশন নিচ্ছি বা নিচ্ছি, ছেলে মেয়ে সবাইকে নিচ্ছি, তো আর আমি এনার্জিও মানে এনার্জি নিয়েও কাজ করি, ঠিক আছে? এনার্জি কেমনভাবে কীভাবে কী মানুষের থিঙ্কিং, সাইকোলজি যেটা আছে, তো সাইকোলজি হিসেবে বলছি আমি এটা, ঠিক আছে? তো কিছু মাইন্ড করবেন না, কিছু মনে করবেন না, আপনাদেরই এখানে মানে অনেকের থিঙ্কিং এটা, তো সেটাই আমি তুলে ধরছি। আর ছেলেদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আপনাদের স্টেবিলিটি খুব দরকার। অনেক মেয়েই মনে করে যে আমার বয়ফ্রেন্ড হয়তো স্টেবল নয় ঠিকভাবে, আমি ঘরে কি করে নিয়ে যাব, ঠিক আছে? তো অনেকে হয়তো আমার উপর রাখবে, আমি সরি আগে থেকে চাইছি, বাট যেটা
জিনিসটা দেখাচ্ছে বাস্তবতায় সেটাই তুলে ধরছি এখানে, ঠিক আছে? তো এই জিনিসটা একটু দেখবেন, রেগে যাবেন না প্লিজ আমার প্রতি, ঠিক আছে? তো 7 অফ ওয়ান্ডস এই মুহূর্তে আপনার কাছে আসতে ওনার একটা মানে ভয় করছে, বা একটা মনে হচ্ছে রিস্কের ব্যাপার আছে, যাওয়া উচিত কিনা। হার্টব্রোক আছে এখন দেখতে পাচ্ছি কোনো কারণে, আপনি যদি ওনাকে কিছু বলেছেন। 8 অফ সোর্স কোথাও জন্য ফেসে আছে, ফাঁসা থেকে বেরাতে পারছেন না উনি, ঠিক আছে? কষ্টে ফেসে আছে হতে পারে। পেজ অফ ওয়ান্ডস আপনার দিকে অপেক্ষা করছে, স্পাই করছে। সান আপনার সঙ্গে হ্যাপিনেস উনি ফিল করেন, ওনার মনে হচ্ছে এস অফ ওয়ান্ডস আপনার সঙ্গে নতুন বিগিনিং করি। আর 9 অফ ওয়ান্ডস গিভ আপ করেনি উনি, স্টার হোপ নিয়ে আছেন, সব আবার ঠিক হয়ে যাবে, ঠিক আছে? হোপ করছেন উনি, হয়তো রিচুয়ালও করতে পারে নিউ মুন বা ফার্স্ট মুনের দিকে। 9 অফ কাপ, কারণ আলটিমেট আপনি ওনার ডিজায়ার, বাট কিছু জিনিস আপনার কাছে আসতে ওনাকে আটকাচ্ছে, ঠিক আছে? নাইট অফ ওয়ান্ডসের কার্ড আসছে, ফিজিক্যালি খুব বেশি অ্যাট্রাক্টেড। অনেকে বলবে হার্টব্রোক থাকলেও অ্যাট্রাক্টেড, ইয়েস, এটা তো এনার্জি, এটা তো আর কিছু করা যাবে না। অ্যাট্রাকশন হাইলি আছে আপনার প্রতি, ঠিক আছে? আউটকামটা দেখবো, আর কিছু মেসেজেস দেখবো, তারপর আউটকামটা দেখছি, ঠিক আছে? ওনার কিছু মেসেজেস কি দিচ্ছে। অ্যাকচুয়ালি এখন হোপলেস হয়ে গেছে, ঠিক আছে? অন্ধকার, কিছু নেই, স্টার এনার্জি একটাই মানে টিম করছে, সব মুরঝিয়ে গেছে ওনার মনে হচ্ছে। তাও ওনার মনে হয় যে সব কিছু ঠিক হয়ে যাবে। হতে পারে আপনাদের মধ্যে বড় একটা ব্রেকআপ হয়ে গেছে। উনি চাইছেন যে আপনাদের মধ্যে যে ঘটনাটা ঘটে গেছে সেটা যদি কোনো ভাবে ওটা যদি ঠিক করা যেত, বা ওই জিনিসটা যদি মানে নিজের কাছে ফিরিয়ে ঠিক মানে ওই টাইমটা যদি টাইম ট্রাভেল করে ঠিক করে দেওয়া হতো, খুব ভালো হতো। উনি কোনোভাবেই আপনার হার্ট ব্রেক করতে চান না, ওনার মেসেজেস আসছে এখানে। ওনার মনে হচ্ছে যে আপনি কাউকে পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি, ভালো কাউকে। উনি আপনাকে ছাড়া ইমাজিন করেন না। উনি ফ্রেন্ডশিপ চান না কিন্তু, বাট আপনাকে হয়তো ফ্রেন্ড করে খুব বেশি কান পাকায়। ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো হ্যাপিনেস পেয়ে গেছেন, উনি থাকুক আর না থাকুক পেয়ে যাবেন বা পেয়ে গেছেন। উনি এই সম্পর্ক হয়তো কাজ করতে পারবেন না ঠিক করে, সেটাই বলছে। মুনের এনার্জি দেখতে পাচ্ছি এখানে, কিছু জিনিস ওনার ভয় হচ্ছে। উনি বুঝতে পারছেন যে আপনি বিট্রেড ফিল করছেন, চিটিং ফিল করছেন। উনি আপনার কাছে সরি চাইছে, হতে পারে আপনাকে বলে দিয়েছে হয়তো উনি অন্য কোথাও বিয়ে করে নেবেন, ঠিক আছে? তো এই জিনিসটার জন্য বলছে গো এনজয় ইয়োর লাইফ, আপনাকে বলছে এনজয় করো তোমার লাইফ। আপনি ওয়েট করার দরকার নেই, ওনার জন্য ওয়েট করার দরকার নেই, আপনি এনজয় করুন নিজের লাইফটা, এটা বলছে। একটু কেমন যেন সিরিয়াস মানে স্যাডি মেসেজগুলো আসছে। উনি রেডি আছেন সম্পর্কটাকে গ্রো অ্যান্ড ডিপার করার জন্য, ঠিক আছে? হিডেন কিছু জিনিস আছে, ওগুলোকে ঠিক করুন, হিল করুন। দেখুন সেশন অনেকে না মানে রিডিং সবসময় কী দেখাচ্ছে, কারেন্ট ফিলিংস দেখে কোনো লাভ নেই। কিন্তু যদি কোনো জার্নিতে আছেন অবশ্যই সেশন নিতে, অবশ্যই আপনাকে কারোর কাছে গিয়ে সেশন বা হিলিং পদ্ধতি করতেই হবে, মিরার এক্সারসাইজ শিখতেই হবে, ঠিক আছে? নাহলে আপনি কখনোই ইউনিয়ন পসিবল নয়। আপনারা যদি টুইন ফ্লেম কানেকশন আছেন, সোলমেট কানেকশন আছেন, নর্মাল যদি আপনারা ওয়েট করেন না, অনেকেই মানে দেখেছি মানে নর্মাল ওয়েট করলে কিছু হবে না, বা কোনো ম্যানিফেস্টেশন করলেও কিছু হবে না। যদি টুইন ফ্লেম নিতে আছেন, ম্যানিফেস্টেশনের কোনো এখানে ফল হবে না। ম্যানিফেস্টেশনের লাস্ট স্টেজে গিয়ে ফল হয়, লাস্টে গিয়ে যত আপনার কার্মা এখানে এফেক্টটা খুব বেশি থাকে টুইন ফ্লেম কানেকশনে, এক্সট্রিমলি লেভেলের হিডেন কার্মা থাকে, তারপরে থার্ড পার্টি সিচুয়েশন হিডেন থাকে, আবার বাইরের থাকে, প্রচুর এনার্জি এখানে ইনভলভ থাকে। এই লাইফ টাইমেই থাকে, আগের লাইফ টাইমগুলো তো পাস্টের লাইফ টাইমগুলো তো ভুলেই যান, এই লাইফ টাইমে এত থাকে,
সেগুলো হিল করা, প্রচুর ট্রমা থাকে, ফিয়ার ইস্যু থাকে, কোডিপেন্ডেন্সি থাকে, অনেক কিছু জিনিস আছে এখানে ব্যাপার। তো এগুলোকে শিখতে হবে। সাবকনসিয়াস হিলিং আছে, ঠিক আছে? ফিয়ার ইস্যু কী করে ডিল করবো, সাবকনসিয়াসের চাইল্ডহুড ট্রমা কী করে হিল করবো, অ্যাডাল্টহুড ট্রমা হিল করবো কী করে, অ্যানসেস্টার কাজ, এর কাজ, ওর কাজ, প্রচুর জিনিস এখানে অ্যাফেক্ট করে এই রিলেশনটা কেন এত লাভিং হলেও, এত ভালোবাসা থাকলেও কেন বারবার পুসপুল, কেন সামনে এসেও কেন ধাক্কা দিয়ে হয়ে যায়, এটা একটু বিবেচনা করে দেখবেন। তো সেই কারণেই আমি বলি ইনার ওয়ার্ক মাস্ট, শ্যাডো ওয়ার্ক মাস্ট, মিরার এক্সারসাইজ মাস্ট, সেলফ লাভ মাস্ট। এগুলো যদি না করেন কোনোভাবে, এগুলো শুনে শুনে হবে না, এগুলো কারোর কাছে শিখতে হবে, কোনো প্রফেশনালের কাছে যান, আমার কাছেও অবভিয়াসলি আসতে পারেন, ঠিক আছে? আমি তো এগুলো করাই। তো না হলে আলটিমেট গোলের দিকে কখনোই যাবেন, ওই গোল গোল করে ঘুরেই যাবেন, কেন হচ্ছে না, ঠিক আছে? ওনার মাঝে মধ্যে আপনি জেনুইন কিনা ওনার ভয় লাগে, মানে বিশ্বাস হয় না, উনি আবার আপনাকে ফিরে পেতে চায় নিজের কাছে, ঠিক আছে? উনি আপনার জন্য ওয়েট করছেন, মানে উনি ওয়েট করছেন যেন আপনি কলমল করেন, ঠিক আছে? তো এটাই ছিল। আচ্ছা, নেক্সট মুভটা দেখে তারপর রিডিংটা খতম করে দেবো। ওকে, তো নেক্সট মুভ হতে পারে আপনাকে আবার উনি কোনো মেসেজ কল দিতে পারে, কারণ আপনি ছাড়া উনি থাকতে পারবেন না বেশি দিন, ঠিক আছে? আপনি ছাড়া বেশি দিন উনি থাকতে পারবেন না, উনি আবার আসবেন আপনার কাছে, যদি নো কন্ট্যাক্টে আছেন তো। আর যদি কন্ট্যাক্টে আছেন তাহলে কথাবার্তা আবার চালু হয়ে যাবে ভালোভাবে, ঠিক আছে? আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।